ডিয়ার লার্নার, আজকে বাংলাদেশ ব্যাংকের অফিসার জেনারেল এই পদের লিখিত পরীক্ষায় গণিতের একটি প্রশ্ন দিয়ে রাখছে এরকম যে একটি পাত্রে দুধ ও পানির মিশ্রণের অনুপাত 5:3, মিশ্রণ থেকে 16 লিটার তুলে ফেলে তার স্থলে বিশুদ্ধ পানি যোগ করা হলো। যে মিশ্রণটা ছিল সেই মিশ্রণটা থেকে সেই মিশ্রণের 16 লিটার তুলে ফেলছে, সেই 16 লিটার তুলে ফেলে তার স্থলে বিশুদ্ধ পানি যোগ করা হয়েছে। ফলে নতুন অনুপাত কী হবে? পানি যেহেতু যোগ করছে তার মানে পানির অনুপাত আগের চেয়ে বাড়বে। সেই পানির অনুপাত হয়ে গেছে 5:2, অর্থাৎ তখন দুধ আর পানির অনুপাতটা হয়ে গেছে 5:7। মূল মিশ্রণের পরিমাণ কত ছিল নির্ণয় করো। এটা অফিসার জেনারেল পদে আজকে প্রশ্নটা চলে আসছে। তো চলুন আমরা এটাকে সহজভাবে সলভ করার ট্রাই করি। তো আমি সলিউশনের শুরুতে এখানে জাস্ট বলে নিতেছি যেহেতু কতটুকু মিশ্রণ আছে সেই টোটাল মিশ্রণটা আমাদের দেওয়া নেই, ওটাই আমাদের বের করতে বলছে। তাহলে ওই টোটাল মিশ্রণটা আমরা একটু এই অনুপাত থেকে বের করার ট্রাই করব। কেননা ওই পাত্রে দুধ ও পানির মিশ্রণটা ছিল এতটুকু, তার মানে ওই পাত্রে দুধ আর পানি মিলেই হবে ওই টোটাল মিশ্রণটা। তাহলে আমরা ধরে নেব সলিউশনের শুরুতে যে ধরি পাত্রে দুধের পরিমাণ হচ্ছে, যেহেতু আমরা এক্স্যাক্ট আমরা জানি না তাই দুধের পরিমাণটা আমরা ধরে নিলাম 5x লিটার। ওকে, তাহলে অতএব এবং তাহলে আমরা বলবো কি দুধ আর পানি, তাহলে পাত্রে পানির পরিমাণ তাহলে কত হবে? যেহেতু 3x অর্থাৎ 5:3, তার মানে এখানে হচ্ছে 3x লিটার। তো ওই অনুপাত থেকে আমরা জাস্ট ওই পাত্রে মিশ্রণের দুধের পরিমাণ 5x লিটার নিয়ে নিলাম আর পাত্রে পানির পরিমাণ হচ্ছে 3x লিটার। তাহলে অতএব মিশ্রণে দুধ ও পানির পরিমাণ, অর্থাৎ ওই মিশ্রণটা যে দুধ আর পানি দিয়ে তৈরি করছে সেই মিশ্রণটা টোটাল তাহলে হবে 5x + 3x এত লিটার। ওকে, তাহলে এখানে আমরা পাচ্ছি কত? 8x। 5x আর 3x হচ্ছে 8x লিটার। তার মানে টোটাল মিশ্রণটা হলো আমাদের তাহলে অজানা মানে 8x লিটার। এখন প্রশ্ন আমরা একটু যদি বোঝার ট্রাই করি যে 16 লিটার তুলে ফেলে তার স্থলে বিশুদ্ধ পানি যোগ করা হলো। 16 লিটার তুলে ফেলছে মিশ্রণ থেকে, তো মিশ্রণ আমার ছিল কত? 8x লিটার। সেই 8x লিটার যে আমাদের মিশ্রণটা টোটাল মিশ্রণটা, সেখান থেকে সেই মিশ্রণ থেকেই কিন্তু 16 লিটার তুলছি। এখানে বলে নাই যে 16 লিটার আমি দুধ তুলে ফেলছি অথবা 16 লিটার পানি তুলে ফেলছি। যেহেতু মিক্স হয়ে গেছে, মিশ্রণ হয়ে গেছে, তার মানে দুধ আর পানি দুটাই আছে। তাহলে তুললে কি হবে? যেহেতু 16 লিটার তুলছে তার মানে মিশ্রণ থেকে, সেই মিশ্রণ থেকে তাহলে যেহেতু 16 লিটার তুলছে তাহলে এই 5:3 অনুপাতেই তাহলে সে তুলে ফেলছে। তাহলে আমরা এখন বলবো যে অতএব এখন আমরা বলবো যে দুধ তুলে ফেলেছে কত এই অনুপাতে তাহলে হবে। তাহলে দুধ তুলে ফেলেছে কত? মোট মিশ্রণ যেহেতু 8x, সেখান থেকে দুধ তুলে ফেলবে কত? 5x, যে দুধের পরিমাণ 5x ধরছি, সেহেতু আমাদের কাজ হলো এই টোটাল মিশ্রণ 8x থেকে দুধ তুলে ফেলছে 5x। কিন্তু আমাদের টোটাল মিশ্রণ থেকে তুলেছিল কতটুকু? 16 লিটার। তার মানে 16 এর 5x বাই 8x, x কাটা 8 দুগুণ 16, তার মানে 5 দুগুণ 10 লিটার সেই মিশ্রণ থেকে দুধ তুলে ফেলছে। অতএব তাহলে পানি তুলে ফেলেছে, তাহলে পানি কত হবে? 16 এর টোটাল মিশ্রণ থেকে পানির মিশ্রণ অর্থাৎ 3x লিটার। ওকে, টোটাল মিশ্রণে 3x লিটার পানি তুলবে, তাহলে x কাটা 8 দুগুণ 16, তার মানে 3 দুগুণ 6 লিটার, তার মানে 6 লিটার পানি তুলে ফেলছে। এখন এই যে 16 লিটার, এখানে 16 লিটার যে মিশ্রণটা তুলছে সেই 16 লিটার মিশ্রণের মধ্যে সে দুধ তুলে ফেলছিল 10 লিটার ওই অনুপাতে, আর পানি তুলে ফেলছিল 6 লিটার। এখন সেই 16 লিটার মিশ্রণ তুলে সেই স্থলে কী করছে? বিশুদ্ধ পানি যোগ করছে, তার মানে শুধু পানি যোগ করছে। 16 লিটার মিশ্রণ তুলে সেখানে কতটুকু তার স্থলে বিশুদ্ধ পানি যোগ করছে, তার মানে ওই 16 লিটার বিশুদ্ধ পানি যোগ করছে। এখন তাহলে আমরা আসি প্রশ্ন মতে তাহলে তুলে ফেলার পর আমাদের মিশ্রণ, এখন সেই তুলে ফেলার পরে মিশ্রণে দুধের পরিমাণ আছে কত? আগে ছিল আমাদের 5x, সেখান থেকে আমার দুধ চলে গেছে 10 লিটার, আর এখন দুধের পরিমাণ হলো তাহলে এতটুকু, আর সেই মিশ্রণে পানির পরিমাণ আছে কতটুকু? তাহলে পানি ছিল আগে 3x লিটার, সেখান থেকে 6 লিটার পানি তুলে ফেলছি, আবার
সেই 6 লিটার পানি তুলে ফেলছি, তার মানে পানি বর্তমানে আছে 3x মাইনাস 6। যেহেতু আমরা প্রশ্নের মধ্যে ডিরেক্টলি কাজ করতেছি, যে এখানে আমাদের বলে দিছে যে 16 লিটার মিশ্রণ তুলে তার স্থলে বিশুদ্ধ পানি যোগ করা আছে। তাহলে পানিটা যোগ করছে, শুধু পানি যোগ করছে কার সাথে? তাহলে পানির সাথে যোগ হবে, এই পানির সাথে 16 লিটার যোগ হলো। তাহলে সেক্ষেত্রে অনুপাতটা কত হয়েছিল? সেই অনুপাতটা হয়েছিল আমাদের কত? 5:7। তার মানে 5/7, কেননা 5টা হচ্ছে কি দুধের পরিমাণ, আগে যেহেতু দুধের কথা বলছে, আর 7টা তাহলে হবে কি পানি। এই যে দুধ যেহেতু উপরে আর পানি নিচে, তার মানে অবশ্যই দুধের পরিমাণ উপরে, পানির পরিমাণ নিচে। তাহলে এখন এখান থেকে জাস্ট আমরা এক্সের মানটা বের করে এই যে টোটাল মিশ্রণ যে আছে সেই মিশ্রণে বসাই দিলে আমাদের কিন্তু অ্যান্সারটা হয়ে যাবে। তাহলে আমরা এখন কাজ করি, ইমপ্লাইজ দ্যাট আর গুণ করি 7 দিয়ে এটাকে গুণ, তার মানে 7 × 5x - 10 ইকুয়াল হচ্ছে 5 × 3x - 6 + 16, তার মানে +10। ইমপ্লাইজ দ্যাট আমরা এখান থেকে বলতে পারি 5 × 7 = 35x - 7 × 10 = 70 ইকুয়াল 3 × 5 = 15x + 5 × 10 = 50। ইমপ্লাইজ দ্যাট, তাহলে এক্সগুলো আমরা এক পাশে করবো, 35x এই 15xটা পাশে নিয়ে আসলাম, তাহলে -15x ইকুয়াল এখানে 50 তো আছে, -17টা -70 পাশে গেলে +70। তো এখানে তাহলে আমাদের ক্যালকুলেশন করে আমাদের মান কত আসতেছে? 35টা এক্স থেকে 15টা এক্স চলে গেলে 20টা এক্স থাকতেছে, ইকুয়ালস টু 50 + 70, তার মানে যোগ করলে আছে 120। ইমপ্লাইজ দ্যাট এক্স ইকুয়ালস টু এক্সের সাথে 20 গুণ অবস্থায় আছে, তাহলে এপাশে এসে কী হয়ে যাবে? ভাগ হয়ে গেল, তার মানে 2 0 0 কাটা, 2 দিয়ে 12কে কাটলে 6, তার মানে এক্সের মান আসলো আমাদের কত? 6। তো এক্সের মান এটাই কিন্তু অ্যান্সার না, আমাদের চাচ্ছিল কি মিশ্রণের টোটাল মিশ্রণটা কতটুকু। তাহলে অতএব মিশ্রণে দুধ ও পানির পরিমাণ কত ছিল? 8x, তাই না? 8x লিটার। তাহলে এক্সের মান যেহেতু আমরা পেয়ে গেছি 8 × 6 লিটার, তার মানে 6 48 লিটার। ওকে, তো এই মিশ্রণটাতে 48 লিটার টোটাল মিশ্রণটা, ওই মিশ্রণটা ছিল টোটাল মিশ্রণটা 48 লিটারের। ওকে, আশা করি বুঝতে পারছি। তো এই রিলেটেড প্রশ্ন এর আগে হয়তোবা আমরা খুব কমই সলভ করে আসছি। তো যেহেতু ব্যাংকের রিটার্নের প্রশ্ন, তো আমরা অবশ্যই একটু ক্রিটিক্যাল টাইপের করতেই পারে। তো এইভাবে আমরা লিখিতটা আমরা এইভাবে নিয়ে আসতে পারি, অথবা কেউ শর্টকাটে করতে পারে, যেহেতু দুধের পরিমাণটা স্থির আছে আর পানির পরিমাণটা যেহেতু আমাদের পরিবর্তন হয়েছে, সেক্ষেত্রে ওই যে 3 আর 7 এখানে ডিফারেন্স তৈরি করে কাজটা করতে পারে। তো এটা আপনাদের পার্সোনাল ম্যাটার। তো আমার মনে হয় যে এইভাবে করলে অঙ্কটি সহজে সমাধান করা যায়। তো যার জন্য আমরা অঙ্কটি এভাবেই উপস্থাপন করার চেষ্টা করছি। তো এই রিলেটেড প্রশ্ন আরও আমাদের বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, তাহলে কিন্তু আমরা এই অঙ্কগুলোতে আমরা দক্ষ হয়ে উঠব। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকি, সুস্থ থাকি, আল্লাহ হাফেজ।